কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ ও প্রযোজন বিদ্যা বিভাগ আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস 2024-এ সমুদ্র সৈকতের আবর্জনা নিয়ে একটি সমীক্ষা ও পর্যবেক্ষণের আয়োজন করে। ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চ এনসিসিআর ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের সহযোগিতায় এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিভিন্ন সংস্থা। কর্মসূচির সূচনা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত একটি পদযাত্রার মধ্যে দিয়ে। এর উদ্দেশ্য ছিল উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ এবং পর্যটকদের মধ্যে সচেতনতা গড়ে তোলা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পুনর বসু চৌধুরী পরবর্তী পর্যায়ের কর্মসূচির কথা জানান। সাফাই অভিযানের শুরুতে ছাত্রছাত্রীদের ছোট ছোট দলে বিভক্ত করে তাদের আলাদা আলাদা বর্জ্য সংগ্রহের ব্যাগ বরাদ্দ করা হয়। নিউ দীঘার সমুদ্র সৈকতের প্রায় 1 কিলোমিটার অঞ্চল জুড়ে বর্জ্য সংগ্রহ করে তারা। আজকে সারা পৃথিবীতে পালন হচ্ছে ইন্টারন্যাশনাল ওশান ক্লিন আপ ডে। তার একটা অংশ হিসাবে আমরা ভারতে প্রায় 30টা বিচে ন্যাশনাল কোস্টাল রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে 30টা জায়গাতে ভারতবর্ষের বিভিন্ন সংগঠন এই কোস্টাল ক্লিন আপ প্রোগ্রামটা করছে। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং জেনেটিক্স বিভাগ একসাথে এই উদ্যোগটা নিয়েছি। আমাদের সহায়তা করছে দীঘা সায়েন্স সেন্টার, দীঘা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিজিওনাল সেন্টার অ্যান্ড মেরিন অ্যাকোরিয়াম, রোটারি ক্লাব অফ কলকাতা, হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় এবং আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের সহায়তায় কেজিএন এন্টারপ্রাইজ বলে একটা স্টার্ট আপ, যারা ওয়েস্ট থেকে ওয়েল্থ তৈরি করে সেরকম একটা সংগঠনের হাতে তুলে দিয়েছি। সেই সংগঠনের কর্ণধার আমাদের সাথে ছিলেন। তারা এই ওয়েস্টগুলো নিয়ে গিয়ে গ্র্যানুয়েল তৈরি করবেন, যেখান থেকে সেকেন্ডারি প্লাস্টিক তৈরি করা হবে। আশা করা যায় এরকম উদ্যোগ ছড়িয়ে ছিটিয়ে যেভাবে হচ্ছে সেগুলো সংগঠিতভাবে হলে ওশানের যে পলিউশনের সমস্যা সেটা খানিকটা হলেও কমবে।